আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, উড়ে যেতাম মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মহব্বতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দোলভিটি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিনব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2022। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, বাংলার দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের এরিয়া থেকে আগত আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দোলভিটি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিনব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দান করলেন, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে মহব্বত করে জান্নাতের বাগানে নিয়ে আসলেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই অন্তর থেকে, দিল থেকে, আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমার কাছে যখন কোনো নিয়ামত পৌঁছে সাথে সাথে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করিও। শুকরিয়া আদায় করলে কি হবে?
লা আজিদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ কঠিন তোমার থেকে নিয়ামত তো কেড়ে নেবই, এবং কঠিন যন্ত্রণাদায়ক ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। এর একটা উদাহরণ শোনেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন। আমার মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনারাও খুব মনোযোগ দিয়ে শোনেন। কারোর সাথে কোনো কথা না বলে, কেউ কানে কানে কথা না বলে, সকলেই এখন থেকে যতটুকুন আলোচনা হবে আমরা সকলেই নীরবতার সাথে, সকলকে আমি হাত জোর করে বলছি, আমার সামনের বসা সোনার মুরব্বীরাও শোনেন, যুবক ভাইয়েরাও শোনেন, আমার মা বোনেরাও শোনেন, এখন থেকে বয়ানের শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করব না। ইনশাল্লাহ কন, আরো আস্তে কন ইনশাল্লাহ। মা বোনেরাও প্রতিজ্ঞা করেন, কথা বলবো না, বিশৃঙ্খলা করব না, এবং উঠাউঠিও করব না। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন তো। ওই যে দুজন হাত তুলছে, ওই দেখছেন তো ও কারবার, হাত নামান। আমি বলছি ভাই শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। অনেকেই মহব্বত করে তুলছে হুজুর। যাই হোক ভাই, আমি তো সব বুঝি, কি বলেন বুঝি না, আবেগে হাত তুলছে। ওনারা এইটা মনে করছে যে হুজুর বলছে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? এখন যারা এখানে আছেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। যারা বাহিরে আছে জান্নাতের বাহিরে আছে। আজকে অনেকেই মনে করে চার দোকানের মজাই তো বড় মজা, টেলিভিশনের মজাই তো বড় মজা, এরপরে মানুষের সাথে কথা বললে এটাই তো বড় মজা। হে যুবক ভাই, আপনাদেরকে বলবো, চার হোস্টেলের মজা, টেলিভিশন দেখার মজা, মেয়েদের সাথে কথা বলার মজা, সব একদিন মিথ্যায় পরিণত হবে, ঠিক কিনা? আসল মজা হচ্ছে কোরআন হাদিসের মজা। চিল্লা এখন ঠিক কিনা? সব মজা মিথ্যায় পরিণত হবে। এটা হচ্ছে আসল মজা। এটা দুনিয়াতেও থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যদি উঠাউঠি করেন তাহলে আমি ইনশাআল্লাহ উঠে যাব। সেদিন ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ থাকবো, এবং আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখি আপনাদের কেমন পাওয়ার। আপনারা থাকলে আলহামদুলিল্লাহ। আজকে আমি ফিরে আছি, আর কোথাও মাহফিল নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রওনা দিলেন তুর পাহাড়ে। যখন তিনি রওনা দিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে যাইতে 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 বহুদূর যাওয়ার পরে দেখে একটা হরিণ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার মুসা আলাইহিস সালাম হরিণকে তিনি গলা ঠাকুর দিলেন, কাশি দিলেন, কারণ মুসা নবীর দেখে সবাই তো ভয় পাইতো। কিন্তু মুসা নবী হরেং দেয় গলা দিয়া, এরপরেও তিনি সেখান থেকে সরে না, ওখানেই আছে। মুসা নবীর ব্যাপারটা কি? আমার দিকে সবাই ভয় পায়, ও আজকে সরে না, কারণটা কি ব্যাপার? তখন হরিণের জবান আল্লাহ খুলে দিছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি তো জানি আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন,
তো যেহেতু যাচ্ছেন, তাহলে আমাদের একটা আরজি, এই যে আমরা যে বনে যারা বাস করি জঙ্গলের ভিতরে, আমরা সকলেই পানির অভাবে অনেকেই আমরা ছটফট করে মারা যাচ্ছি। বৃষ্টি হয় না অনেক দিন ধরে, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা মারা যাবে। তো আপনি আল্লাহর কাছে একটু বলবেন যে এই এলাকায় বৃষ্টি কবে হবে। সুবহানাল্লাহ কোন, শুধু এইটা জিজ্ঞাসা করবেন যে বৃষ্টি কবে হবে। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আর কোনো কথা আছে? কয় কথা নাই, এটাই জিজ্ঞাসা করেন। আচ্ছা থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণের কথা শুনে সামনের দিকে যখন রওনা দিছি, যাইতে যাইতে তুর পাহাড়ে যখন চলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে আছেন। মুসা নবীর কথা শেষ করে এবার হরিণের ব্যাপারে আল্লাহ তার কাছে বলতেছেন, আল্লাহ আসার সময় তোমার একটা প্রাণী হরিণ আমাকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আমাদের এই এলাকায় বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অতএব আমরা পানি না থাকার কারণে অনেক হিংস্র প্রাণীরা মারা যায়। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের এই মহল্লার ভিতরে বৃষ্টি কবে নাজিল করবেন? আয় আল্লাহ, কবে বৃষ্টি দিবা তুমি বলো।